ফাইনালি আমি গাড়িতে তেল ভরলাম, তেল ছিল না। তারপরে এই হেলমেটটা দেখতে পাচ্ছেন, লকটা একটু প্রবলেম করছিল। তো ফাইনালি আমাদের তেল নেওয়া হয়েছে। আমি এখন যাব আপনাদের এই বাঁকুড়াতে, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, ওই চণ্ডীদাস বলে একটা সিনেমা হল ছিল। চলুন যে দেখা যাক। দাদা, এখানে একটা সেই বাঁকুড়া চণ্ডীদাস বলে একটা সিনেমা হল ছিল না, ওটা কোন দিকে? সোজা গিয়ে বাঁ দিকে? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের একজন দাদা ভাইয়ের সাথে দেখা হলে সেটা দিকে সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে। দাদা, এখানে সেই বাঁকুড়া চণ্ডীদাস বলে একটা হল ছিল, কোন দিকে ওটা? আগে? আচ্ছা, আগে? ও সামনেটাই, ঠিক আছে, আমার প্রায় চলে এসেছি। হচ্ছে টিকিট কাউন্টার ছিল কটা? 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, দুটো শো। এই দেখুন, আগে সিনেমা লাগলে এখানে পোস্টার টাঙানো থাকতো, এখন তো আর সেরকম কোনো চিহ্নই নেই। যাই হোক, এই দেখুন গেট বন্ধ। আপনার দাদা, বলছিলাম যে এই চণ্ডীদাস হলটা কি বন্ধ হয়ে গেছে? মোটামুটি তাও কতদিন? এক দেড় বছর কি? আরো বেশি? নামটা বলুন। নয়ন, এখানে বাড়ি না? বলছিলাম যে চণ্ডীদাস হলটা যে মানে বন্ধ হয়েছে, মোটামুটি কতদিন বন্ধ হয়েছে? মোটামুটি 2018 সালে বন্ধ হয়েছে। 2018 সালে না? বহুত পুরনো তো। হঠাৎ করে হলটা বন্ধ হয়ে গেলে কি কারণটা কি? কারণটা কি, যা এখন সব মোবাইল হয়েছে, তারপরে কেবল লাইনের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাঁকুড়া 5টা হয়েছে। 5টা হল ছিল, তার মধ্যে এইটা সব থেকে বেশি জনপ্রিয় ছিল, কিন্তু হঠাৎ করে মানে বন্ধ হয়ে গেল। তো এটা কি কোনো এমনি এখন আপাতত এটা হল তো আর কিছু নেই তো, মানে পুরো হয়ে গেছে। তো বলছিলাম যে এটার ভিতরে এটা কি কোনো অন্য কোনো আর কাজ হয় কি এটা এখন? না না, কোনো কিছু না, প্রোগ্রাম এমনি বন্ধই পড়ে আছে। বন্ধই পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কাকু, তাহলে আপনার নামটাকে বলুন। আমার নাম প্রদীপ পরামানি। আপনি এখানে মোটামুটি যতদিন হল আছে ততদিন থেকে এখানে? আমার জন্মের আগের থেকে আমার বাড়ি এখানে। এখানে বাড়ি। আচ্ছা, বলুন মানে ব্যাপারটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কারণটা? কারণ সিনেমার মার্কেটটা আস্তে আস্তে খারাপ হয়ে যাওয়ার জন্য টিভি এলো, টিভির পর বিসিবি টিভি এলো, এইসব আসার পর মোবাইল এলো, সব সিনেমার লোক আসা বন্ধ করে। আগে তো সিনেমা হল চললে রাস্তায় বই ভাঙার পর টিপ শেষ হওয়ার পর 15 মিনিট লাগতো রাস্তাটা পরিষ্কার। হ্যাঁ, এইখানটা প্রচুর ভিড় হয়ে যাবে না? প্রচুর ভিড়, রাস্তায় পুলিশকে দিয়ে লাইন ম্যানেজ করতে হতো। কিন্তু আস্তে আস্তে তো এখন বাড়িতে সবাই বসে টিভিতে দেখতো, মোবাইলে দেখতে পেতাম, সিনেমা হলে আসতো। এবার হল যখন লোক কমে যাচ্ছে, তাহলে মালিকরা চালাতে পারে। আচ্ছা, হলটা তো হঠাৎ করে বন্ধই হয়ে গেল, তো সেই কারণে তো 3টে হল ছিল পাশাপাশি। আচ্ছা, যেসব শুনেছি যেসব মালিকগুলো ধরুন যারা স্টাফ ছিল, তাদের মানে এখন মানে কি করে তাদের অবস্থা এখন শোচনীয়। তারা প্রভিডেন্ট ফান্ড যেটুকু পেয়েছে মালিকের কাছ থেকে গ্র্যাচুইটি যেটুকু পেয়েছে, সেই নিয়ে তাদের তাছাড়া তো উপায় নেই এখন। আচ্ছা, এখন সব স্টাফরা একে একে মারা যাচ্ছে। 2-4টা হতো বেঁচে আছে, 2-4টা হতো বেঁচে আছে, তারপর সব বয়স হয়েছে, সব একে একে মারা যাচ্ছে। তো এরকম করে কি আর কিছু খবর আছে যে না এটা পরবর্তীকালে আবার চালু হওয়ার কিছু? সেরকম তো অনেকে আসছে, রিপোর্ট দিচ্ছে, ছবি দেখাচ্ছে, সিনেমা হল বাঁকুড়ার প্রয়োজন আছে। আজ আমাদের সব ঘরের ছেলেমেয়েরা ধরুন দুর্গাপুরের সিনেমা দেখছে, হ্যাঁ সে তো বটে, বুঝলি, মোবাইলে টিকিট কাটছে, যে বসে দেখছে। আমাদেরও তো ইচ্ছা করে, কিন্তু সিনেমা হল তো এখন হওয়ার নাই। তাও শুনছি বাঁকুড়াতে নাকি শালবনিতে একটা সিনেমা হল হচ্ছে, ওটা মিনি সিনেমা হল। মিনি সিনেমা। এখন তো বিদেশিরা এই 1000 সিটের ক্যাপাসিটি চলবে না, এখন 1000 লোক পাওয়া মানে মুশকিল ব্যাপার। লোক বলবে আমি 3 ঘন্টা জেলবন্দি হবো না, ঘরে দেখবে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে অফ করে আবার দেখছে। এখন ওই 200-300 ক্যাপাসিটি হলে হল ঠিক চলে। এটা এগুলো যদি নিউ মডেলিং করে ওই 200-300 ক্যাপাসিটি হলের মডিফিকেশন ভালো করে এয়ার কন্ডিশন তাহলে নিশ্চয়ই চলবে। একদম একদম, মানে সেরকম দায়িত্ব নেবার মতো কেউ নেই না। এখন সিনেমা ব্যবসা করতে গেলে ধরুন এই হলটাকে সায়েন্স গেলে এখন 75 লাখ 1 কোটি কেস। এবং লোক হিসাব করবে যে 1 কোটি টাকা ফাঁসিয়ে আমার মুনাফা কতটা আছে। এমনি কেউ আসেনি যে হলটা যে বন্ধ হয়ে গেছে এরকম, যে এটা না, সেরকম লোক তো এখন কেউ হল চালানোর জন্য এখন আসেনি, এখনো আসেনি না? আমরা দেখি গরুর গাড়ি করে লোক সিনেমা দেখতে আসতো আজ থেকে 50 বছর আগে। আমার তো বয়স 62 বছর হলো,
আজ থেকে 50 বছর আগে লোক হংসরাজ চংসরাজ যখন অমানুষ দিয়েছিল তখন গরুর গাড়ি করে লোক এসছে, আর একটা শোয়ে লোক টিকিট না পাওয়ার জন্য তার পরের শো দেখে ঘর গেছে। মানে কি রাত 12টার পরও শো চালিয়েছে, রাত 12টার পরেও শো রাত 12টা পরও 12টার পরও শো চালাতে হয়েছে, গ্রাম থেকে লোক আইছিল। কেজাগুড়া থেকে বাস আসতো, বাসে কেজাগুড়া থেকে সকালে বুকিং করলে তো বাস এসে বাসে বই দেখে রাত্রে নাইটে ঘর যেত। এই হল বন্ধ হয়ে যেতে আমাদের এখানে দোকানদানি লোকজন মানুষের খেতে পাচ্ছে না, যা পরিস্থিতি। হ্যাঁ সে তো বটেই। রাস্তাটা কানা হয়ে যেত। সন্ধ্যা 7টা বাইলে কেউ নাই আর এলাকাটাতে, এখানটা হ্যাঁ কেউ নাই আর। আগে রাত্রি 12:30 1টা পর্যন্ত গম করতো, 12:30 1টা পর্যন্ত। আগে মেন হার্ট অফ দ্য টাউন ছিল সিনেমা রোড, এখন হার্ট অফ দ্য টাউন হয়ে গেছে নতুন চটি জুলবেটা এইগুলো, এইটা সাইড পড়ে গেছে। সেটাই তো বলছি না। তারপরে এখন শুনছি নাকি শালবনি তো একটা হল হচ্ছে, শালবনি একটা হচ্ছে, ওটা একটা opening হয়নি। ওটা কেমন? হ্যাঁ না হয়নি। 100 সিট ক্যাপাসিটি বলছে, তাহলে সেই সব লোকরা যাবে যারা 200-300 টাকা দিয়ে সিনেমা দেখতে পাবে, সবাইকার দ্বারা তো না সম্ভব না না। একদম একদম সবার কথা সম্ভব নয়। তখন তো টিকিটের মূল্যও তো খুব কম ছিল। হ্যাঁ টিকিটের মূল্য তখন 40 পয়সার টিকিটে বই দেখেছি, তাহলে এখন সেটা বেড়ে বেড়ে তাও আমার ছেলেরা বাইরে দুর্গা বই 250 টাকা 200 টাকা টিকিটে বই দেখছে। আচ্ছা আচ্ছা আগে চাকার রিল সিস্টেম আসতো, চাকা ঘুরাতো দিয়ে বইটা চলতো। আচ্ছা সকালবেলায় স্বাধীনতা দিবস এবং সরকারি 75 দিবসের ফ্রিতে সিনেমা দেখাতো স্টুডেন্ট দিকে, তার জন্য সকালে বাচ্চাদের ভিড় পর্যন্ত প্রতি স্কুল থেকে স্ট্যাম্প মারা কাগজ নিয়ে আসতো, দেখাতো আর ঢুকতো। হ্যাঁ সেই সব জিনিসগুলো দিন চলে গেছে। এখন এই হল বন্ধ হয়ে যেতে হ্যাঁ। জন্তু জানোয়ারের রুম হয়ে গেছে ঘরগুলো ভেতরটা। ভিতরটায়। সাপ খোপ এত বড় বড় সাপ যে মানুষ বেরাতে ভয় পাচ্ছে। আমরা নিজের চোখে দেখা বিনা পানি হলো এত বড় মোটা সাপ রোডটা লম্বা এত পেরিয়ে যাচ্ছে, ওদিকে ভিতরটায় ঢুকতে পারবে না কেউ। এতে একটা সিনেমা ভেঙে পড়ে ফ্ল্যাট হলো, এই শিবানী সিনেমা ছিল ওটা ফ্ল্যাট বানালো, তাহলে ফ্ল্যাট হলে মোটামুটি কিছু লোকের জনবসতি বাড়বে। এগুলো যদি সিনেমা হল হয় একটা বা বাকিটা ফ্ল্যাট হয়, তাহলে কিছু লোকের সমাগম হবে। অবভিয়াসলি সত্য বটে। আপনাদের মতন অনেক লোকে ভিডিও করলেই যায়, মোবাইলে দেখতেও পাই যে তারা ছাড়ছে বলে। না আমরা চাই যে একটা হোক, আমরা জনতাকে জানাতে চাই যে একটা সরকার থেকে যদি অনেক লোক পাবলিক এসছে। চায় যে না বাঁকুড়া একটা হওয়ার দরকার, তাহলে অবভিয়াসলি হবে। তারপরে মালিকের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ আসলে মালিকরা তো আগের লোকে ছিল শৌখিনতা, সিনেমা হল চালাবো রাজকীয় ভাব, জমিদার ভাবছিল। এখন সে তাদের 10টা ছিল, তাদের সেই 10টার থেকে আবার 5টা করে, আবার সেই 5টার থেকে আবার 6টা করে দিয়ে এখন 100টা মালিক দাঁড়িয়ে গেছে হলটাতে। তাহলে হল চালাবে কে ভাই? ঘরে 3-4টা ভাই কোন ঠিকঠাক চেনে, আর 100টা লোক কিলি হল চালানোর সমস্যার ব্যাপার। তাহলে এখন কি মালিক এখানে থাকেন না থাকেন না? মালিকটাই বাড়ি এখানে, কিন্তু মালিকরা সব কিছু লোক মেন মারা গেছে। মালিক মারা গেছে নাই, আচ্ছা আসল মালিক মানে তাদের এবার চোদ্দ এটা যাদের মানে আত্মীয় স্বজন যারা আছে। সৈনিকরা সব আছে, কিন্তু তাদের সৈনিকরা সবাই এখানে, তাদের বাড়িও এখানে, কিন্তু তারা সিনেমার দিকে অত মানে কাজে দেয় পয়সা না। ফাঁসাবার নাই তাদের। আচ্ছা আচ্ছা অন্য লোক যদি আসে বা তাদের সঙ্গে লিস্ট দিলে তখন তো দিতে পারে। এমন কেউ আছে না যে হলটাকে মানে আমরা করবো বলে? পৃথিবীতে আসছে কিনা সেটা বলা যাবে না তো, আচ্ছা আচ্ছা সেটা কিছু লোক তো আসেও সবই মাঝে জানি, মাঝে, সে সব বলা যাবে না। বলা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ কাকু। আপনার নামটা কি? আমার নাম বাপি। আচ্ছা থ্যাংক ইউ কাকুর সাথে কথা বলতে বলে ঠিক খুবই আনন্দ, ভালো লাগলো যে একটা ছোট্ট ব্যাপার, এত সুন্দর ব্যাপারটা। কাকু থ্যাংক ইউ আপনাকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হলের ভিতরে ধূমপান নিষেধ, দেখতে পাচ্ছেন প্রবেশ পথ, এই হচ্ছে হল। এখনও সেই স্মৃতি, ঠিক আছে। বিদ্যুতের আগ্রহ থেকে বিনামূল্যে বা বিনা টিকিটে প্রবেশ নিষেধ, আইনত দণ্ডনীয় অপরাধ। এটা হচ্ছে পেছন দিকে, তারপরে পুরোটা আপনাকে আমি দেখাবো। এই পেছন দিকে সিঁড়ি দিয়ে আমি উঠছি, যতটা উঠা যায়, ঠিক আছে। আপনাদের জন্য তো এটুকু করতেই পারি। এই হলটা গেটটা দেখুন পুরোপুরি ভেঙে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অবস্থা, হলের এই অবস্থা। তো সো গাইজ ফাইনালি আর বেশি কিছু মানে দেখাতে পারবো না, যতটুকু দেখিয়েছি মানে ভিতরে ঢোকারও কোনো রাস্তা নেই। আমি অনেক চেষ্টা করলাম, তো এখানে বলছে অনেক কিছু ব্যাপার আছে, মানে ঢোকা যাবে অনেক।
মালিকও নেই, যারা স্টাফ ছিল তাদের কোনো মানে খবরই নেই। আপনারা দেখতে পাচ্ছেন, হলটাকে আমি আবার দেখে দিচ্ছি। ঠিক আছে, আমি ঠিক হলের সামনেই দাঁড়িয়েছি। দেখুন, আমি অনেক চেষ্টা করলাম। এইখানে আমার ব্লগটা শেষ করলাম। টাটা, থ্যাংক ইউ।